পৌরসভার চেয়ারম্যানের নিয়োগ অবৈধ, নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশের পরেও পৌরসভার পরিষেবার উদ্বোধন চঞ্চল খাড়ার, শুরু বিতর্ক। তাম্রলিপ্ত পুরসভার প্রাক্তন পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় গত 11 নভেম্বর দলের নির্দেশে পদত্যাগ করেন। এরপর গত 18 নভেম্বর তার জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব পান 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া। আইন অনুযায়ী অস্থায়ী পুরপ্রধান নিযুক্ত হলে 1 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য পুরো বোর্ডের বৈঠক আহ্বান করতে হয়। সেই বৈঠকের আগে অন্তত 7 দিন আগে পুরো প্রতিনিধিদের চিঠি দিয়ে জানানো বাধ্যতামূলক। কিন্তু 1 মাস পার হয়ে গেলেও তমলুক পুরসভায় সেই নিয়ম মানা হয়নি। তাই আইন লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূলেরই পুরো প্রতিনিধি পার্থ সারথী মাইতি সহ বিজেপির 2 কাউন্সিলর কলকাতা হাইকোর্টে 2টি আলাদা মামলা দায়ের করেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেন, চেয়ারম্যান নিয়োগ পুরোপুরি অবৈধ। উনি সেই মুহূর্ত থেকে চেয়ারম্যান নয়। আগামী 1 মাসের মধ্যেই কাউন্সিলররা ভোটাভুটিতে চেয়ারম্যান বেছে নেবেন। তৃণমূলের বহিষ্কৃত কাউন্সিলর পার্থ সারথী মাইতি বলেন, যিনি জেলা সভাপতি রয়েছেন তিনিও আইনের তোয়াক্কা করেন না। টাকা দিয়ে সব কেনা গেলেও আইনকে কেনা যায় না। আইনের জয় হয়েছে। যেটা যতটুকু আমরা শুনেছি, এখনো অর্ডার কপি হাতে পাইনি। বলেছে যে ইমিডিয়েট যিনি চেয়ারম্যান ছিলেন তিনি অবৈধভাবে বসেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো এবং 30 দিনের মধ্যে ভোট ডিক্লেয়ার করে এজেন্ডা অনুযায়ী যেভাবে ভোট প্রসিডিওর আমরা চেয়েছিলাম সেইভাবে 30 দিনের মধ্যে ভোট করাতে হবে এবং সেটা নিশ্চিত করাবেন গভর্নমেন্ট বলতে এখানে এসডিও বা ডিএম এনারাই থাকবেন। কেন আমরা যে অ্যাক্টে গেছিলাম 17/4 আমরা বলেছিলাম যে ওনার 30 দিনের টাইম, 74 যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট যেটা 17/4। এবার ওনারা একটা বলেছিলেন, ওনাদের 17/3 অনেক কিছু আইন দেখিয়েছিলেন, ওনাদের উকিলবাবুও ছিল। এবার বক্তব্য হচ্ছে যেভাবে 17/4 অনুযায়ী মিটিং ডাকতে হয় বা যে এজেন্ডা অনুযায়ী করতে হয় উনি করেন। এবার তার পরবর্তী সময় আমিও যেমন গিয়েছি, আমার সাথে বিজেপির যে 2 কাউন্সিলর জয়া দাস নায়েক এবং সর্বরী ভট্টাচার্য তারাও গিয়েছিল এবং তারাও তাদের মতো করে বক্তব্য, তাদেরই যে আজকের কেসটা ছিল, আমারও 23 তারিখ ডেট ছিল কিন্তু আমারটা পরবর্তী সময় আছে ডেট, আর ওদের যে নম্বর কেসটা ছিল তাই আজ অর্ডার হয়েছে। একই অর্ডার, সেটাও হবে একই বিষয় নিয়ে গিয়েছিলাম 17/4। আজকে আমরা অত্যন্ত খুশি, আমরা 2 কাউন্সিলর মিলে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন জমা করেছিলাম, কেস করেছিলাম যে অবৈধভাবে যিনি চেয়ারম্যানের সিটে বসে আছেন, 1 মাসের জন্য ইনচার্জ হয়ে উনি এখনো পর্যন্ত বসে আছেন, কোনো নির্বাচন পদ্ধতিতে না গিয়ে, চেয়ারম্যানের নির্বাচন পদ্ধতিতে না গিয়ে চেয়ারম্যানশিপ বসে আছেন, সেটা নিয়ে আমরা কোর্টে গেছিলাম। তো মহামান্য আদালতে, উচ্চ আদালতের রায়তে আমরা অত্যন্ত খুশি। আমরা আস্থা রেখেছিলাম, সেই আস্থা হয়েছে, আজকে আমরা জিতেছি। আর ওনার যিনি আজকে চঞ্চল কুমার খাড়া, যিনি আজকে চেয়ারম্যানে বসে আছেন, চেয়ারম্যান হয়ে ওনার চেয়ারম্যানশিপ খারিজ হয়েছে, ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। আগামী 30 দিনের মধ্যে ওনাকে আবার মানে ওনাদের নির্বাচন করেই আবার আসতে হবে যে কেউ চেয়ারম্যানশিপ হবে। তারই মধ্যে নিয়ে এইরকম একটা ঐতিহাসিক রায় আসার পরে উচ্চ আদালত থেকে যাকে বাতিল করে দেওয়া হলো, তারপরেও কতটা ঔদ্ধত্য ভাবুন যে এইরকম রায়ের পরে উনি আজকে হ্যালো চেয়ারম্যান করছেন। রায় কিন্তু দুপুরের মধ্যে বেরিয়ে গেছে। মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, আর মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। তবে আমি যতটুকু শুনেছি আগামী 1 মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন। তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই শুনুন। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম, দল যেভাবে বলবে সেভাবে কাজ করবে। দুর্নীতিগ্রস্ত একটা দল, সম্পূর্ণটাই তারা সব কিছুই অনৈতিকভাবেই করছে, অনৈতিকভাবেই কিন্তু চেয়ারটা ধরে রেখেছেন। কারণ 18 তারিখের পরই কিন্তু ওনার ওই চেয়ারম্যানশিপটা পদটা চলে যায় হিসেব মতন। কিন্তু তারপরে আমরা যেহেতু হাইকোর্টের দ্বারস্থ হই এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়, সেই অনুযায়ী কিন্তু অবশ্যই তার এটা থাকার উচিত নয়। কিন্তু ওনারা দল, ওনাদের গভর্নমেন্ট যেভাবে অবৈধভাবে চলছে, সমস্ত কিছু কাজকর্মই তাদের দুর্নীতিগ্রস্ত, সেইভাবে যদি উনি বসে থাকেন নিশ্চয়ই আমরা আবার যাব, আদালতের দ্বারস্থ হব। রায়ের পরও দেখা গিয়েছে আজকে যে চেয়ারম্যান হ্যালো চেয়ারম্যান প্রোগ্রাম করছেন, মানে 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 হাসি পাচ্ছে আমাদের দুজনে, মানে শুনলেই যে কিভাবে উনি করেন। মানে
মানে এতটাই ঔদ্ধত্য, এতটাই মানে নিজের পাওয়ারকে মানে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে এর মধ্যেই উনি এটা জানার পরও হ্যালো চেয়ারম্যানটা উনি মানে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন। কেন অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ মানে অনৈতিক, অবৈধ, মানে যত রকম ভাষা মানে প্রয়োগ করা যায় সেটাই মানে ওনার মধ্যে কিন্তু যায়, কিন্তু এটা সম্পূর্ণ অনৈতিক, এটা কখনোই উনি করতে পারেন না। আপনার নাম? আমার নাম জয়া দাস নায়ক, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিরোধী দল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।